जय जय राधेश्याम, जय राधेश्याम, जय गौर, जय निताई, जय निताई, जय निताई, जय गौर, हरि बोल, हरे कृष्ण, जय गौर, जय निताई। जय निताई, जय जय राधेश्याम, जय गौर, जय निताई, जय राधा। आय तना ना 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 नाय, तना ना 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 वंदेहं श्री गुरु, वंदेहं श्री गुरु, श्री जूतो पद कमल, श्री जुत पद वैष्णवांश्च, श्री गुरुनां वैष्णवांश्च, श्री रूपं शत्रुजातं, श्री रूप शत्रुजातं, सभगवान् रघुनाथं सजीवं तं सजीवं शान्तैतं सावधूतं, शान्तैतं सावधूतं, परिजनं सहितं कृष्ण चैतन्य देव, चैतन्य देव, श्री राधा कृष्ण सहगन ललिता श्री विशाखांश्च, ललिता श्री विशाखाना कुंज विहारी हे गिरी धारी, বনচারী মনোঘারী ললিত ত্রিভঙ্গে নিতাই গৌর হরি বল, হরে
ওই বনচারী মনহরি ললিতাতে ভঙ্গে ওই কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারে ললিত শিভাঙ্গা হরিকুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনহরি ললিত ভঙ্গে ললিত ভঙ্গে ললিত ভঙ্গে বনচারী মনোধারী ললিত ভঙ্গে ললিত ভঙ্গে ললিত ভঙ্গে বনচারী মনহরি ললিত ভঙ্গে কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গে কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিত শিভাঙ্গ সতীতে নারায়ণ ত্রেতাই তুমি রাম দাপরেতে কৃষ্ণ তুমি নবঘন সতীতে নারায়ণ উড়িতে তাই তুমি উড়িতা পরিতে কৃষ্ণ তুমি নবঘন কলিতে গৌরাঙ্গ হয়ে তুমি এলে নদিয়া দারে দারে নাম বিলালে তোমরা দুটি ভাই গৌরার নেতা গৌরার নেতা গৌরার নেতা গৌরার নেতা হে কৃষ্ণ গিরিধারী হে কৃষ্ণ হে মুরারি হে কৃষ্ণ গিরিধারী হে কৃষ্ণ হে মুরারি হে কৃষ্ণ গিরিধারী হে কৃষ্ণ হে মুরারি হে কৃষ্ণ গিরিধারী কৃষ্ণ হে মুরারি শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথি নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ
অখণ্ড মণ্ডলাকার ব্যবিত যেন চরাচর তাতে পাদাঙ্গিত শীতম যেন তস্मै শ্রী গুরবে নমো নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমো। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভগবৎ প্রতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। সমবেত সুধী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত মহোদয়, অদ্য রজনীতে মধুময় সুধাম বৃন্দাবন সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণ মণ্ডলী এবং সেই সঙ্গে আমার শ্রীমতী রাধারানী অংশভূতা সকল মাতৃভক্তিগণ, প্রেমময় বৃন্দাবন মধুরাদপি মধুর বৃন্দাবন নবসাজে সজ্জিত আজকের এই বৃন্দাবনের মাটি, আগত মধুময় সুধাম বৃন্দাবনের মাটিতে আজকের সকল ভক্তমণ্ডলী, আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী একত্রিত হয়েছে। তো কেন এলাম, কি কারণে বা এলাম? আজ আমরা সকলে একত্রিত হয়েছি আমার গৌরাঙ্গ প্রভুর লীলাগুণ কথা, আমার নিত্যানন্দ প্রভু লীলাগুণ কথা, রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাগুণ কথা আজ আমরা আস্বাদন করব। তো সেই গৌরাঙ্গের গুণকথা, আমার রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাগুণ কথা বলার মতো আমার নহে সকতে। গুরু কৃপা হি কেবলম, কৃষ্ণ কৃপা হি কেবলম। গুরু কৃপা ছাড়া কৃষ্ণ কথা বলা যায় না। শুধু তাই নয়, ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা কোনোদিন পাওয়া যায় না। আপনারা বললেন সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী,
কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ, আমারই মতো একজন দিনকিনী কাঙালিনী ক্ষতভাগিনী আপনাদের মতো সকল সাধুগুরু বৈষ্ণব চরণে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এবং আমার অদ্যগুরু পিতামাতার চরণে জানাই কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এবং আমার দয়াল শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে জানাই কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। মধুরাদেবী মধুর বৃন্দাবন, তো এই স্থানটিকে বলা হচ্ছে মধুময় বৃন্দাবন। শাস্ত্রকার শাস্ত্রে প্রমাণ দিলেন বৃন্দাবন যেতে হলে তো উত্তর ভারত যেতে হবে, ইউপি যেতে হবে। এটা কি করে বৃন্দাবন হবে মা? এটা তো একজনের বাড়ি, এখানে একজন মালিক আছে, কিন্তু এটা কি করে আজকের বৃন্দাবন হলো? শাস্ত্রকার শাস্ত্রে প্রমাণ দিয়ে বললেন তুলসী কানন যত্র, তুলসী কানন যত্র, যত্র পদ্ম বনানী চ বনানী চ, পুরাণাং পাঠনং যত্র তত্র সন্নিহিত পরিসন্নিহিত হরি। অর্থাৎ যেখানে তুলসী বন সেই স্থানকে বলা হয় বৃন্দাবন, যেখানে পদ্মবন সেই স্থানকে বলা হয় বৃন্দাবন, যেখানে থাকে গ্রন্থ আদি অর্থাৎ শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ গীতা, চৈতন্য চরিতামৃত, যেখানে গ্রন্থ আদি থাকে সেই স্থানকে বলা হয় বৃন্দাবন। আর যেখানে হয়, যে স্থানে হয় মধুর হরিনাম সংকীর্তন, সেই স্থান জানিও সাক্ষাৎ মধুময় নব নব বৃন্দাবন। আজকের বৃন্দাবনের মাটিতে আমরা এসেছি কৃষ্ণ কথা, আমার গৌরাঙ্গ প্রভুর লীলা গুণ কথা আস্বাদন করতে। চলছে অধুনা কলিযুগ, ঘোর কলিতমাচ্ছন্ন। এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, আর অন্য কোনো গতি নাই। এ কথা আমার মহাপ্রভু স্বয়ং বলে গেছে। হরির নাম, হরির নাম, হরির নাম কৈব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতিরন্ন। নাস্তিব গতিরন্ন। অর্থাৎ কেবল হরিনাম, এই হরিনাম সংকীর্তন বিনা আর কোনো গতি নাই, গতি নাই, আর অন্যথা কোনো গতি নাই, কোনো উপায় নেই আমাদের জন্য। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আগত কলিযুগে আজ থেকে 535 বছর পূর্বে তিনি এসেছিলেন শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটিতে। তো তিনি এসে এই হরিনাম প্রচার করলেন। কেন না, কলিগত জীব তারা তো পারবে না সত্যের মতো ধ্যান করতে, তারা পারবে না ত্রেতার মতো যজ্ঞ করতে, তারা পারবে না দাপরের মতো সেবা অর্চনা করতে। তো কলিযুগে একমাত্র হবে হরিনাম সার। স্থান কাল পাত্র বিচার থাকবে না, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় যদি কেউ বদন ভরে হরিনাম গাইতে পারে তাহলে তিনি উদ্ধার হয়ে যাবেন। তাই গৌর হরিব। তাই আমার মহাজন কলম দিয়ে বললেন, যদি গৌরী নায়া সে তো কি বাবা, কত সুন্দর কথা বলি। যদি গৌরী নায়া সে তো কেমনে হইত, কেমনে ধরিতাম দে। গৌর নায়া সহিত, গৌর
নাই আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দেবে যদি গৌরী না আসিত কেমনে কইত কেমনে ধরিতাম বাড়ি গৌর নাই আসিত ওরি কেমনে হইত কেমনে ধরিতাম দেবে তবে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা ওরি রাধার মহিমা ও গো রাধে হরি রাধে গো ও গো রাধে বলে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানাতো কে জগতে জানাতো কে জগতে জানা তোকে জগতে জানা তোকে বলো কে জানাতো এই জানা তো কে জানাতো এই জানা তো রাধার মহিমা কে জানাতো রাধার মহিমা এই জানা তো আমার গোরা যদি না আসিত রাধার মহিমা কে জানাতো গৌর হরি যদি নাই আসিত তবে কোলের উপায় কি ভাবতো গৌর যদি নাই আসিত বলে উপায় কি হতো গৌর যদি নাই আসিত রাধার মহিমা কে জানা তো গৌর যদি আমাদের গৌর যদি না আসিত ও গৌর যদি না আসিত গৌর না আসিত কেমনে হইত আমরা কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে এটাই আমাদের জগতে জানা তো জগতে জানা তো কে তো আমার গৌর করি না এলে এমন প্রেম রস আমরা পেতাম না গৌর করি আসাতে আমরা জানতে পারলাম কোনটা বৃন্দাবন কোনটা নবদ্বীপ তো এই স্থানগুলো আমাদের জানা হতো না বাবা তো সেই গৌর করি আমাদের জন্য হরিনাম প্রচার করেছিলেন তো সেই হরি কথা কৃষ্ণ কথা সেই হরিনামকে পাথে করে আজকে আমরা এসেছি মধুময় বৃন্দাবনে তো এই হরি কথা বলতে গেলে তাল সুর মান করতে গিয়ে শত শত অপরাধ সকল অপরাধ মার্জনা করে আপনাদের আতুল রাঙা চরণে ঠাঁই দিয়ে আশীর্বাদ করবেন যে কটা দিন ভবের সংসারে থাকবো গুমা যেন বদন ভরে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যেতে পারি আমি তাই গৌর করিব তো আমার গৌর করি দেওয়া নাম সবাই আমরা গাইব তো কি মায়েরা সবাই গাইবেন হরিনাম করবেন সবাই কারা কারা হরিনাম গাইবেন না একটু হাত তোলো দেখি বুঝতে পেরেছি এখনো মনটা ঘরেই আছে আচ্ছা আমি কি বললাম যারা যারা হরিনাম কারা কারা গাইবেন না একটু হাত তোলো দেখেছো মায়ার বন্ধনে মনটা এখনো বাধা পড়ে আছে এদিকে এসেছি কীর্তন শুনতে কিন্তু মনটা কি বলছে জানো ওখানে
আমার ছেলে মেয়েরা কি করছে, সংসারে কি কর্ম পড়ে আছে, কখন কোনটা কি করতে হবে সেটাই ভাবছে হয়তো। রাধে রাধে। তো যাই হোক, সবাই আমরা বদন ভরে একটু হরিনাম গাইব, তারপরে আমরা ছোট্ট করে একটু আস্বাদন করব। চলুন সবাই মিলে চলে যাই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেওয়া নাম। কারণ যিনি নিজ মুখে বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর কৃষ্ণ নাম। আমার মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম। তাহলে সেই ভগবানের অর্থাৎ কথা আজকে সত্য হয়েছে বাবা। তাহলে আজকে আমরা সবাই মিলে বদন ভরে ভরে নামে গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম আমার সঙ্গে সবাই গাইবেন। তাহলে আমি গাইবো, আমার গাওয়ার শেষ হলে আপনারা গাইবেন। আচ্ছা, গৌর হরি যখন হরিনাম গাইছিল বাবা, হাত দুটো কিভাবে ছিল? এরকম কি ছিল? বাহ, দেখি কার কার হাত আছে ভগবান দিয়েছে। ও বাবা, যাদের দিয়েছে তারা একটু তোলো, আর যাদের দেয়নি তাদের তুলতে হবে না। সবাই মিলে দেখি হাত দুটো কোথায়, একটু ভালো করে তোলো দেখি। হ্যাঁ, অ্যান্টিনা যত সোজা করবে ছবি ভালো আসবে। তোলো তোলো, নামাতে বলিনি কিন্তু, এই তুলে রাখতে হবে। হরি বল হরি বল। তোলো, এরকম তুললে হবে না, সোজা একেবারে প্রেম শ্রী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওখানে চা দেওয়া বন্ধ করে দাও, আর চা দিতে হবে না। আবার মনে মনে ভাবছে আমরা ঠান্ডায় এসেছি, আমাদের একটু আপ্যায়ন করবে না, তাহলে চলে যাব। হরি বল। ওই চায়ের গ্লাস ধরেছে আর হরিনাম হচ্ছে না। চায়ের ওটা পরে খাওয়া যাবে, হ্যাঁ, কিন্তু হরিনাম একটু প্রেম সে করতে হবে। ঘরে ফিরে গেলে কিন্তু আর কেউ বলবে না বাবা যে তুমি ওই চা খাবার দিয়ে সংসারে কর্ম ফেলে একটু হরিনাম করো। বলবে বাবা? আপনি যদি কর্ম ফেলে একটু হরিনাম করতে যান, তখন কি বলবে? এ রাখো তোমার হরিনাম, ওটা পরে হবে, ওটা বয়স হলে করবে, এখন কাজ করো, কর্ম করো। কেউ সময় দেবে না গো মা। নিজের সময় নিজেকে বার করে নিতে হবে, নিজের চাওয়ার পথটা নিজেকেই তৈরি করতে হবে। কেউ কিন্তু তোমার সঙ্গে যাবেও না, কেউ তোমাকে সময় দেবেও না। তাহলে আমি এসেছি একা, আবার যেতে হবে একা, কিন্তু আমার সঙ্গের সঙ্গী হবে কে? ওই বলো হরি হরি বল। ওটাই কিন্তু যাবে মা। হ্যাঁ, ও যতই আপন আপন করো না কেন, কেউ আমার সঙ্গীর সঙ্গী হবে না। দেখি দেখি সবাই মিলে একটু হাত তুলে হরিনাম। চলুন, হাতে করতালি দিয়ে হরিনাম গাইতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালবেলা পান্তা খেয়েছে, ঠান্ডায় গলা ধরেছে? আমি জানি বাবা, আমাদের গান গাইতে গাইতে গলা ধরেছে। ও প্রচণ্ড নেচেছে, ওই জন্য গলা ধরেছে।
একটু জোর করে যা যা বলা যাদের আছে একটু উচ্চস্বরে হরিনাম করো। উচ্চস্বরে হরিনাম করতে হবে, কারণ আচ্ছা হরিনাম তো মনে মনেও করা যায়, তো মনে মনে হরিনাম করলে কি ভগবান দেখা দেবে না, সাড়া দেবে না? নিশ্চয়ই দেবে, কিন্তু উচ্চস্বরে গাইবেন কেন? বলে মা গো মনে মনে হরিনাম করলে নিজের কাজ হবে, নিজের লাভ হবে, কিন্তু উচ্চস্বরে হরিনাম গাইলে জগতের কল্যাণ হবে, জগতের কল্যাণ। তাহলে সবাই একটু উচ্চস্বরে গাইবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, বাহ, হরে রাম হরে। আরো জোরে হবে, প্রসাদের ব্যবস্থা রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর কৃষ্ণ হরি। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, খুব সুন্দর। বলো চৈতন্য মহাপ্রভু কি। জয় হো। তোমাকে বলতে বলেছি, বলো চৈতন্য মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন বাসুর কি, রাধা মাধব কি, আপনা আপন পিতা মাতা কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে করিব। হরিব। জয় রাধে। পৌঁছে গেলাম আমরা নামের মধ্যে, এবারে পৌঁছে যাব আমরা ছোট্ট করে একটু লীলার মধ্যে। আজ যে লীলা আমরা আস্বাদন করব সেটি হলো কৃষ্ণ সুদামা। আজ আমরা যে লীলা আস্বাদন করব সেটি হলো ভক্ত ভগবানের অপ্রাকৃত লীলাগুলো কথা, কৃষ্ণ সুদামা। আচ্ছা, এই সুদামা যিনি হয়েছিলেন তিনি কে ছিল বাবা? একটু ত্রেতা যুগের কথায় আমরা যাই। ত্রেতা যুগে রাম অবতারে রাম যখন রাজা হবে ঘোষণা হয়েছে বাবা, চতুর্দিকে ঘোষণা হলো রাম রাজা হবে। আর যখনই ঘোষণা হলো আনন্দে সবাই রাজ্যবাসী সবাই কত আনন্দে আত্মখারা, কত অনুষ্ঠান করছে, কত আলো জ্বলছে, আনন্দে বিভোর হয়েছে রাজ্যবাস। কিন্তু মাগো এমতো সময় হলো কি, রাজা দশরথ তিনি ঘরে যখন প্রবেশ করছে দেখতে পেল রাজ সিংহাসন ত্যাগ করে যখন ঘরে ফিরছে, রাজাগিনায় ফিরছে, দেখতে পেল সবার ঘরে আলো জ্বলছে, কিন্তু কইকেয়ীর ঘর অন্ধকার। কেন বলুন তো? রাজার কজন স্ত্রী ছিল গো? 3 জন। তো সত্যি কি 3 জন ছিল না আরো ছিল? আরো ছিল। রাজার ছিল 750 জন স্ত্রী, তার মধ্যে প্রধান ছিল 3 জন, বড় রানী কৌশল্যা, মেজ রানী কইকেয়ী, ছোট রানী সুমিত্রা। তো কৌশল্যার গর্ভে আমার প্রভু শ্রী রামচন্দ্র এবং কইকেয়ীর গর্ভে আমার ভরত, মাতা সুমিত্রার গর্ভে হয়েছিল লক্ষণ আর শত্রুঘ্ন। এই 4 জন ছেলে। তো 4 জন ছেলের মধ্যে ঘোষণা করলেন আমার বড় ছেলে রামকে রাজা করানো হবে। বড় আনন্দের ব্যাপার, রামচন্দ্র প্রভু আজকে রাজা হবে, রাজ সিংহাসনে বসবে। বাবার মনে কত আনন্দ। কেন বলুন তো? বাবার যখন বয়স হয় তখন মনে মনে ভাবি সংসারের দায়িত্বগুলো ছেলেদের উপরে দিয়ে আমি নিশ্চিন্তে একটু হরি ভজন করব। কিন্তু মাগো তুমি সংসারকে ছাড়লে ও সংসার তোমায় কোনোদিন ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। তেমতো সময় হলো কি মা, রাম রাজা হবে ঘোষণা গিয়েছে, সবাই কত আনন্দ। মেজরানী কইকেয়ী আনন্দে বিভোরকে রাজাঙ্গিনায় ছুটতে ছুটতে যাচ্ছে। মাঝপথে একজনের সঙ্গে দেখা হলো। সে কে না, ওই রাজাঙ্গিনায় থাকতো বাবা একজন, কইকেয়ীর দাসীগিরি করত।
যার নাম হলো মন্থরা। তো মন্থরা যখন যাচ্ছে দেখতে পেল কইকেই করলো কি, গলায় ছিল একটা মুক্তোর মালা। ওই মালাটা খুলেই অর্থাৎ আমার সেই মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। যখনই মালাটা দিয়েছে, মন্থরা করলো কি, মালাটাকে টেনে ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। যখনই ফেলে দিয়েছে তখন আমার কইকেই বলছে, এই মন্থরা, কত ভালোবেসে তোমার গলায় মালা দিলাম, আর মালাটাকে তুমি এমন করে ছিঁড়ে ফেলে দিলে কেন গো? আমার রাম রাজা কবে তোমার আনন্দ হচ্ছে না? বলে, শোনো শোনো, রাম রাজা কবে তোমার আনন্দ হতে পারে, কিন্তু আমার আনন্দ হচ্ছে না। কেন তোমার আনন্দ হচ্ছে না কেন? বলে, কইকেই, তোমার কথা চিন্তা করে আমার কোনো আনন্দ হচ্ছে না। এ তুমি কি বলছো মন্থরা? আমার কথা চিন্তা করে তোমার আনন্দ হচ্ছে না? না, কেন জানো? আমি যখন তোমার বাবার বাড়িতে চাকরি করতাম, তোমার বাবা আমাকে মোটা মাইনে দিত, কিন্তু সেই ছোট্টবেলা থেকে আমি তোমাকে বুকে করে নিয়ে আমার কোলে পিঠে করে তোমাকে মানুষ করেছি। তোমাকে আমি মেয়ের মতো করে ভালোবেসেছি। তা আজকের অভিমান হচ্ছে, আমার কোনো আনন্দ হচ্ছে না কেন জানো? রাজা কবে তোমার সতীনের ছেলে, তোমার ছেলে নয়, তাই আমার কোনো আনন্দ হচ্ছে না। শোনো কইকেই, রাজা যদি করতে হয় ভরতকে রাজ সিংহাসনে বসাও। কইকেই তখন বলছে, মন্থরা, তুমি কি বলছো? ভরত যেমন আমার ছেলে, রামও তো আমার ছেলে। সে আমায় কত ভক্তি করে, কত শ্রদ্ধা করে, আমায় মা মা বলে ডাকে। তাহলে রাম রাজা হবে, তাতে তোমার দুঃখ কোথায়? বলে, শোনো, ভরত যদি রাজ সিংহাসনে বসে সেগুলো তোমার ছেলে, আর রাম যদি রাজ সিংহাসনে বসে সেগুলো কৌশল্যার ছেলে। রাম রাজা বলে রাজার মা কবে কৌশল্যা, আর যখন রাজমাতা হয়ে বসবে তোমাকে আদেশ করবে, কইকেই আমার একটু বিছানাটা গুছিয়ে দিয়ে যা, তো আমার একটু পায়ে তেল দিয়ে যা, আমার পাটা টিপে দিয়ে যা। তো রাজমাতা আদেশ করেছে, তোমাকে তো করতেই হবে, তো তুমি কি এটা চাও? কইকেই তখন বলছে, হাই মন্থরা, চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে, আর তো কিছু উপায় নেই, এখন তো আর কিছু করা যাবে না। বলে, কে বলে কিছু করা যাবে না? যা করার আজকে রাত্রির মধ্যেই করো। দেখেছো মায়েরা, নারী হতে সংসার গড়ে, আবার নারী হতেই সংসার ভাঙে। একজন নারী পারে সুন্দর করে একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে মনের মতো করে তৈরি করতে, আবার একজন নারীর দ্বারায় সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে যায়। তো আজকের মন্থরা যুক্তি দিল, বলে, যাও আজকে তোমার স্বামীর কাছে তুমি অভিনয় করো। আরে বাবা, তোমার দুটোর বর পাওনা আছে, মনে করে দেখো, আজকে সেই দুটো বর তুমি ছেয়ে নাও। বরটা কি বাবা? কইকেই বর পাওনা আছে। কি বর? বলে, রাজার সমর সেনের সঙ্গে যখন যুদ্ধ করতে গিয়েছিল কে? রাজা দশরথ। যুদ্ধ করতে গিয়ে সারা গায়ে এত এত বাণ লেগেছিল, সারা দেহটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। রাজা মরে যাবে, কত ডাক্তার বৈদ্য ওঝা সবাইকে ডাকা হলো, কেউ বাঁচাতে পারছে না, বাঁচবে কি করে? সারা অঙ্গে বাণের আঘাত, রাজাকে আর বাঁচানো যাবে না। তাহলে উপায় কি? একজন বৈদ্য বলে গেল, শোনো, রাজা দশরথকে বাঁচানো যেতে পারে। কিভাবে? যদি সেবা করতে পারো। অর্থাৎ কিভাবে সেবা? না, 5 মিনিট অন্তর অন্তর ঔষধ খাওয়াতে হবে, তবে রাজা বাঁচবে, তা না করলে বাঁচবে না।
তো রাজা দশরথ যন্ত্রণায় ছটফট করছে। বড় রানী কৌশল্যার কাছে গিয়ে বললে, ওগো রানী, তুমি কি পারবে আমায় 5 মিনিট অন্তর অন্তর ঔষধ খাওয়াতে? বড় রানী কৌশল্যা বলল, স্বামী, 5 মিনিট অন্তর অন্তর ঔষধ খাওয়াতে গেলে আমার নামও খাওয়া ভুলে যাবে, আমি পারবো না তোমার সেবা করতে। সুমিত্রা, সবার থেকে তোমাকে আমি বেশি করে ভালোবাসি, তুমি পারবে আমাকে সেবা করে সুস্থ করে তুলতে? সুমিত্রা বললে, স্বামী, আমি যদি তোমাকে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ খাওয়াতে যাই, আমার শরীরের উপায় কি হবে? এই তো সংসার, দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, পরনে লাগিছে ভয়, কালে সাপের মুখে সতিয়া রয়েছি, কখন কি জানে কি হয়। আমাদের কখন কি জানি সংসার বড় বিচিত্রময়। যতদিন তুমি কর্ম করতে পারবে তোমার পাশে সবাই থাকবে, যতদিন তুমি রোজগার করতে পারবে সকলে তোমার, কিন্তু যেদিন তুমি উপার্জন করতে পারবে না সেদিন তুমি সকলের কাছে বোঝা হয়ে যাবে। এই বুড়োটা কবে মরবে তবেই বাঁচে, এই তো সংসার। হ্যাঁ গো কইকেই, মনে করে দেখো, আহা সুমিত্রা তুমিও পারবে না, না, কিন্তু মাগো এতগুলো স্ত্রীর মধ্য থেকে একজন হাত তুলে বলেছিল, স্বামী কে? আমি কইকেই। তুমি বড় দিদিকে জিজ্ঞাসা করলে, তুমি ছোট বোনকে জিজ্ঞাসা করলে, কিন্তু একবার তো তুমি আমাকে জিজ্ঞেস করলে না। স্বামী, তুমি আমার হাতের শাখা, তুমি আমার স্মৃতির সিঁদুর, তুমি যদি বেঁচে না থাকো তাহলে আমরা তো জীবন্তে মরা। ওগো স্বামী, আমি তোমাকে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিয়ে আমি তোমাকে সেবা করে সুস্থ করে দেব। সেই কইকেই এত সেবা করেছিল, সেবা করে রাজাকে সুস্থ করে দিয়েছিল। রাজা তখন কইকেইকে জড়িয়ে ধরে বলেছিল, কইকেই, মৃত্যুর হাত থেকে তুমি আমাকে ফিরিয়ে এনেছো, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেই সেদিন মনটা কত ভালো ছিল দেখুন বাবা, এত জটিল ছিল না, এত কুটিল ছিল না। বলে, স্বামী তুমি তো আমার কাছেই আছো, যদি কখনো প্রয়োজন হয় তোমার কাছে আমার চেয়ে নিতে আর কতক্ষণ, চিন্তা করো না স্বামী, প্রয়োজন হলে চেয়ে নেব। বা আর একবার রাজা দশরথের নখের গোড়ায় একটা বিস্ফোট হয়েছিল, ফোঁড়া হয়েছিল, যে ফোঁড়াটা কোনো ডাক্তার কবিরাজ কেউ ভালো করতে পারছে না, কিন্তু একজন বেনামি ডাক্তার বলেছিল রাজার ফোঁড়াটা ভালো হতে পারে যদি কেউ রক্তপুঁজগুলো মুখ দিয়ে টেনে বার করে মুখের লালা লাগিয়ে দিতে পারে। তো সেই প্রবাদটা এখনো আছে। একটা বিস্ফোট উঠেছে, একটা ফোঁড়া উঠেছে, ওখানে একটু লালা লাগিয়ে দিই, ভালো হয়ে যাবে, বসে যাবে। তো এটাও করবে কি বাবা? স্ত্রী হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যতই আপনজন হোক না কেন, এটা তো একটা ঘৃণ্য কাজ, কেউ করবে? সবাইকে জিজ্ঞেস করলো, সবাই বলছে না, এই কাজ আমরা করতে পারবো না। সেদিনও আমার কইকেই বলেছিল, স্বামী আমি তোমাকে সুস্থ করে তুলব। বা তোমায়রা এই দুবার আমার কইকেই রাজাকে সুস্থ করে দিয়েছিল। সেদিনও বলেছিল কইকেইকে জড়িয়ে ধরে, বলো কইকেই তুমি আমার কাছে কি চাও? বলে, স্বামী প্রয়োজন করে চেয়ে নেব, আজ কিছু চাই না। সেই দিনটার কথা মনে করিয়ে দিল মন্থরা, দুটো বর পাওনা আছে, রাজার কাছে দুটো বর চেয়ে নাও, আজকে রাত্রির মধ্যে দুটো বর তোমাকে চাইতে হবে। রাজা যখন রাজ সিংহাসন পরিত্যাগ করে রাজাঙ্গিনায় ফিরছে, সবার ঘরে আলো জ্বলছে,
কইকেয়ীর ঘর অন্ধকার। কি কইকেয়ী, কি হয়েছে তোমার? তোমার ঘর এমন করে অন্ধকার কেন? কইকেয়ী তখন বলছে, শোনো স্বামী, তুমি যে আমাকে দুটো বর দেবে বলেছিলে, সেই দুটো বর আমাকে আজকে দিতে হবে। বেশ বেশ, আজকের বড় আনন্দের দিন, রাত পোহালে রাজা হবে রাম, রাজ সিংহাসনে বসবে গো। আমার কত আনন্দের দিন। আজকের আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। বলো কইকেয়ী, তুমি আমার কাছে কি চাও? বলে, স্বামী, বর যদি দিতে হয় তাহলে তুমি আমার কাছে সত্য করো। সে কি সত্য করতে হবে? বলে, হ্যাঁ গো, আমার কাছে সত্য করো। বেশ, রাজা দশরথ তো জানে না কি চাইবে। সত্য 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 ত্রিবাচক সত্য করে কথা দিলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বেশ, এমতো সময় সত্য করার পরে আজ আমার কইকেয়ী বলছে, স্বামী, আমাকে তুমি দুটো বর দাও। প্রথম বর দাও, রাম রাজা হবে না, রাম রাজা হবে না, রাম যাবে 14 বছর বনবাস। আর একটা বর, আমার ভরত হবে রাজা, ভরত বসবে রাজ সিংহাসনে। এই দুটো বর আমাকে তুমি দাও। আকাশ থেকে বজ্রাঘাত হলো যেন আমার রাজা দশরথের মস্তকে। কাঁদতে কাঁদতে চোখের জল ঠকঠক করে পড়ছে, কেঁদে কেঁদে বলছে, ওগো কইকেয়ী, এ তুমি কি চাইলে কইকেয়ী? এর জন্য কি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? ওগো কইকেয়ী, তুমি এমন কথা বলো না, এই বর আমি তোমাকে দিতে পারবো না। বলে, তুমি না ধার্মিক রাজা, তুমি না ক্ষত্রিয় রাজা, তুমি না সত্য করেছো, সত্য পালন করা তোমার কর্তব্য। সত্য যখন করেছো, বর আমাকে দিতেই হবে। বেশ, তবে শোনো কইকেয়ী, ভরতকে আমি রাজা করে দেব, রামকে রাজা করব না। ভরতকে আমি রাজ সিংহাসনে বসিয়ে দেব, তবে একটা পর ফিরিয়ে না। আমার রামকে তুমি 14 বছর বনে দিও না কইকেয়ী, আমার রামকে তুমি 14 বছর বনে দিও না, আমার রামকে তুমি 14 বছর বনে দিও না। স্বামী, সত্য করেছো, প্রতিজ্ঞা করেছো, সত্য পালন করা তোমার কর্তব্য। বেশ কইকেয়ী, রাম যাবে 14 বছর বনবাস, কিন্তু ছেলে যখন ছোট থাকে তাকে যেভাবেই চালাবে সে সেভাবেই চলবে। ছেলে যখন বড় হয় তারও একটু অনুমতি নিতে হয়, সে বনে যাবে কি না আমি তার সঙ্গে একটু আলোচনা করি। একবার আমার কাছে আয় না রাম। রামচন্দ্র প্রভু রাজা দশরথের সম্মুখে সে দাঁড়িয়েছে। পিতা, তুমি আমায় ডেকেছো কেন পিতা? বলে, ওরে রাম, তোর মা যে আমার কাছে সত্য করেছে, আমাকে দিয়ে সত্য করিয়েছে, আমার কাছে দুটো বর চেয়েছে। রাম রাজা হবে না, রাম যাবে 14 বছর বনবাস। আমার ভরত বসবে রাজ সিংহাসনে, ভরত হবে রাজা। ওরে রাম, তুমি কি যাবে 14 বছর বনবাসে? রামচন্দ্র প্রভু মৃদু মৃদু হাসতে হাসতে বলছে, পিতা, তোমার জন্য আমার জন্ম হয়েছে, এত সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি তোমার জন্যে। তুমি আমার পিতা, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। ওগো পিতা,
সত্য পালনের জন্য যদি আমাকে 14 বছর বনবাসে যেতে হয়, আমি তাই যাব পিতা। তুমি দুঃখ করো না, দেখতে দেখতে 14টা বছর কেটে যাবে। বাহ, দেখেছো কইকেই, আমার রামকে আমি এমনি এমনি রাজা করতে চাইনি গো। ওর মনটা কত বড়, কত উদার, কত মহৎ, যে শুধু জগতের কল্যাণ চায়, সে শুধু জগতের কল্যাণ চায়, প্রত্যেক মনুষ্য জীবের কল্যাণ চায়। তাই চেয়েছিলাম রামকে রাজা করতে। বেশ, রামচন্দ্র প্রভু সাধারণ রাজবেশ পরিত্যাগ করে সাধারণ একটি বেশ ধারণ করে বেরিয়েছেন বনে যাওয়ার জন্য। রাজ্যবাসী সবাই কাঁদছে, সবার চোখে জল, পশু পাখি জীবজন্তু সবাই কাঁদছে গো। রামচন্দ্র প্রভু যাচ্ছে বনবাসে 14 বছরের জন্য। সঙ্গে বেরিয়েছে সীতা, লক্ষ্মণ, সীতামা এবং লক্ষ্মণ ছোট ভাই লক্ষ্মণ। এরা 3 জনে বেরিয়েছে। সীতাকে জিজ্ঞেস করছে রামচন্দ্র প্রভু, সীতা, রাজ অলঙ্কার ছেড়ে, রাজ বৈভব ছেড়ে তুমি আমার সঙ্গে যাবে কোথায়? বলে, স্বামী, তুমি থাকবে গভীর জঙ্গলে, আর আমি থাকবো সোনার পালঙ্কে শুয়ে। এমন শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি। তুমি যেখানে থাকবে, যত দুঃখেই থাকো না কেন, যত কষ্টেই থাকো না কেন, আমিও সেখানে তোমার সঙ্গেই থাকবো। বেশ, আজকে 3 জনে মিলে চলেছে কোথায়? অযোধ্যা ছেড়ে বনবাস। রাম নাম ভজরে মনোয়া, সীতারাম ভজরে। হরি রাম নাম ভজরে, তাই গৌর হরি বল, হরি বল। সীতারাম ভজরে। রাম নাম ভজরে মনুয়া, সীতারাম ভজরে। হরি রাম নাম ভজরে মন আমার, সীতারাম ভজরে। রাম নামের গুণে জলে ভাসে শিলা, পাষাণ মানবী হলো রে। রাম নামের গুণে জলে ভাসছি, পাষাণ মানবী হল রে। রাম নাম ভজরে মন আমার, সীতারাম ভজরে। রাম নাম ভজরে মন আমার, সীতারাম ভজরে। বলে জটায়ু পাখি গরুর সন্তান, পক্ষী কুলে তার জনম রে। হরি জটায় পাখি গরুর সন্তান, পক্ষী কুলে তার জনম রে। কাটা পাখা গজিয়ে রাম নামে ভজিয়ে, পাটা পাখা গজিয়ে রাম নাম ভজিয়ে, সে তো ওই করতে গেল রে। রাম রাম ভজরে মন আমার, সীতারাম ভজরে। হরি রাম নাম ভজরে মন আমার, সীতারাম ভজরে। ও সীতারাম ভজরে। সীতারাম ভজরে। রামচন্দ্র প্রভু যখন বনে যাচ্ছে, তখন কিন্তু ভরত বাড়ি ছিল না। ভরত ছিল কোথায় গো মা? মামার বাড়ি ছিল। বাহ,
কিন্তু রামচন্দ্র প্রভু চলে গেল বটে, কিন্তু রাজা দশরথ বলেছিল, ওরে রাম, তুই চলে যাওয়ার পরে আমি কিন্তু আর বেশি দিন বাঁচব না, আমি কিন্তু বেশি দিন বাঁচব না রে রাম, তুই যেখানে থাকিস আমার নামে একটা পিণ্ড দিস বাবা। রামচন্দ্র চলে যাওয়ার পরে রাজা দশরথ প্রাণত্যাগ করলেন, মারা গেলেন বাবা। ভরত ছিল কেকই রাজার বাড়িতে, তো কেকই রাজার বাড়ির থেকে যখন নিয়ে আসা হলো তখন রামচন্দ্র প্রভু বনবাসে চলে গেছে। ভরত যখনই অযোধ্যায় প্রবেশ করছে, অযোধ্যাভাসী সবাই আঙুল তুলে একটা কথা বলেছিল, শোনো ভরত, আজকের অযোধ্যার মাটিতে, অযোধ্যার রাজবাড়িতে যা কিছু ঘটনা ঘটলো সবই তোমার মায়ের দোষ, সবই তোমার মায়ের দোষ, সবই তোমার মায়ের দোষ। ভরত এসে মায়ের কাছে বলেছিল, মা গো, এমন কর্ম করলে যে কর্মের জন্য সারা জনম আমাকে কথা শুনতে হবে, তবে যদি গুরুজনেরা কোনো অন্যায় করে, অপরাধ করে, ছেলেকে তার প্রায়শ্চিত্ত করতে হয়। শোনো মা, তুমি যে কর্ম করেছ সেই কর্মের জন্য যে রামকে তুমি 14 বছর বনবাসে দিয়েছ, সেই রামচন্দ্রকে আমি ফিরিয়ে আনবো। আজ আমার সেই ভরত করলেন কি, যাচ্ছে কোথায় রামচন্দ্র প্রভুকে ফিরিয়ে আনার জন্য। কইকেয়ী মাতা বলেছিল, ওরে ভরত, আমি যা কিছু করেছি তোর কথা চিন্তা করে করেছি, যা কিছু করেছি তোর মঙ্গলের কথা চিন্তা করে করেছি। কিন্তু ভরত বলেছিল, মা গো, তুমি ভুল করেছ, ওই রাজ সিংহাসনে আমি কোনোদিন বসবো না। আসিমা, আমি আমার রামচন্দ্রকে ফিরিয়ে আনতে চললাম। বনে গিয়ে খুঁজতে খুঁজতে দাদাকে ডাক দিচ্ছে, দাদা, দাদা, কে কে ডাকে, দাদা দাদা বলে। রামচন্দ্র প্রভুর পেছন ফিরে দেখতে পেল ভরত দাঁড়িয়ে আছে। দেখি রে ভাই, এই গভীর জঙ্গলে তুই কেন এসেছিস ভাই? বলে, দাদা, অপরাধ হয়েছে, তোমার উপরে অন্যায় করা হয়েছে, তুমি একবার অযোধ্যায় ফিরে চলো দাদা। রামচন্দ্র প্রভু বলে, ওরে ভাই, পিতার কাছে সত্য করেছি, 14টা বছর বনে কাটাবো, পিতাকে দেওয়া কথা যদি রাখতে না পারি তাহলে যে অমর্যাদা হবে, পিতাকে অসম্মান করা হবে। ওরে আমার ভাই, ওরে ভরত, ফিরে যা ভাই, 14 বছর যেদিনই পূর্ণ হবে সেদিনই আমি ফিরে যাব অযোধ্যার মাটিতে। কত অনুনয়, কত বিনয় করলো বাবা, কিন্তু রামচন্দ্র প্রভু ফিরলেন না। এখন ফিরে যা ভাই, আমি 14 বছর যেদিনই পূর্ণ হবে সেদিনই আমি অযোধ্যার মাটিতে ফিরে যাব। বেশ, তাই খাবে দাদা, তবে আমি যাবার আগে একটা কথা বলি দাদা, আমি কিন্তু এমনি এমনি যাব না, তোমার ওই খড়ম জোড়াটা আমাকে দাও। ও ভাই, এই খড়ম জোড়া নিয়ে তুমি কি করবে? বলে, খড়ম জোড়াটা আমায় দাও, ওই খড়ম জোড়া থাকবে সিংহাসনের উপরে, 14টা বছর তুমি থাকবে না, এই 14টা বছর আমি তোমার হয়ে রাজ্য পরিচালনা করব। কিন্তু দাদা, এই 14টা বছর খড়ম জোড়া থাকবে সিংহাসনের উপরে, 14 বছর ধরে তোমার হয়ে রাজ্য পরিচালনা করব। আমি এখন আসি দাদা। রামচন্দ্র প্রভু বলে, ভাই রে, এ জগতে কোনো ভাই হলে সে আগে রাজ সিংহাসনে বসে যেত, কিন্তু এমন একজন ভাই পেয়েছি আমি, যে রাজত্ব চাই না, রাজকন্যা চাই না, রাজ সিংহাসন চাই না, কেবল শুধু আমার চরণ সেবা করতে চায়। এই সংসারে বিষয় সম্পদ নিয়ে কত টানাটানি, ভাই ভাইতে লাঠালাঠি করছে, বাবার ছেলেতে লাঠালাঠি হচ্ছে, কত যন্ত্রণা, কত কষ্ট, কত গন্ডগোল হচ্ছে। কিন্তু ভাই, তুই রাজত্ব পেয়ে, রাজ সিংহাসন পেয়ে
সব কিছু পরিত্যাগ করে আমার চরণ সেবা করতে চাস? আরে ভাই, এমন ভাই পাও যে বড়ই ভাগ্যের কথা। যা ভাই, তুই অযোধ্যায় ফিরে যা। আমার এই খড়মজোড়া তোকে আমি দিলাম। ভরত সেই খড়মজোড়া নিয়ে সে রাজ সিংহাসনে রেখে 14টা বছর রাজ্য পরিচালনা করেছিল। 14 বছর যেদিনই পূর্ণ হলো সেদিনই আমার রামচন্দ্র প্রভু অযোধ্যার মাটিতে পা রেখেছে। আর যখনই পা রেখেছে, অযোধ্যা রাজবাসী রাজ্যবাসী সকলে যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। কিন্তু ভরত কোথায়? রামচন্দ্র প্রভু মনে মনে ভাবছে, ভরত কোথায়? তাকে তো দেখতে পাচ্ছে না। আই ভরত, ভরত, ভরত। ভরত এসে বলছে, দাদা তুমি অযোধ্যার মাটিতে এসেছো, আমার কত সৌভাগ্য, কতদিন পরে তোমায় দেখতে পেলাম। তুমি ভালো আছো দাদা? আমি ভালো আছি। বেশ, তাহারে আমার কাছে কতজনে কত কিছু চাইলো, হীরা নীলা মণিমুক্ত, আমি তো কতজনকেই দিলাম। তুই কিছু চাইবি না ভাই? চাইবি না? ভরত বলেছিল, দাদা সত্যি যদি তুমি আমায় কিছু দেবে, আমি নিশ্চয়ই তোমার কাছে চাইব। তবে বলো দাদা, আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে? নিশ্চয়ই দেব। শোনো দাদা, গুহক চণ্ডালকে তুমি কৃপা করেছো, বিভীষণকে তুমি কৃপা করেছো, কিন্তু আমি তোমার ভাই বলে গভীর বন থেকে তুমি আমার কোনো অনুরোধ রাখলে না, তুমি আমার কোনো কথা শুনলে না, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। তাই দাদা গো, এ জন্মে ভাই হয়েছি, তাই মনের মতো করে তোমার সেবা করতে পারলাম না। বর যদি দিতে হয় দাদা, একটা বর দাও। এ জন্মে তোমার ভাই হলা, তাই মনের আশা পূর্ণ হলো না। এর পরের জন্মে যদি আমার জন্ম থাকে, তাহলে আমায় একটা জন্ম দিও গো। কি জন্ম? বলে বন্ধু করে জন্ম দিও আমায় বন্ধু করে তাই গৌর হরি জন্ম দিও। আমায় বন্ধু করে জন্ম দিও। ওরে বন্ধু করে দাদা ওগো জন্ম দিও। ওগো তোমার চরণে এই বাসনা বন্ধু করে জন্ম দিও। তোমার চরণে এই বাসনা দাদা বন্ধু করে দাদা জন্ম দিও। তোমার চরণে এই বাসনা বন্ধু করে জন্ম দিও। তোমার চরণে এই বাসনা দাদা বন্ধু করে দাদা জন্ম দিও। এ জন্মে ভাই হয়েছি, মনের আশা পূর্ণ করলো না। এর পরের জন্মে আমাকে বন্ধু করে জন্ম দিও। বা তাহলে বন্ধু বলে কি হবে? যখন যেমন, যেখানে যেমন সেখানে তেমন, যখন আমি যেমন মনে করব সেইভাবে তোমার চরণ সেবা করতে পারবো। বেশ, তথাস্তু। এ জন্মে তুই আমার ভাই হয়েছিস, এর পরের জন্মে আমি হব ভগবান কৃষ্ণচন্দ্র, আর তুই হবি আমার পরম সখা সুদামা। কৃষ্ণ সুদামা রূপে এমন লীলা করব যা ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে প্রমাণ থাকবে। বাহ, তাহলে মায়েরা, এতক্ষণ ছিলাম আমরা ত্রেতা যুগে, অর্থাৎ অযোধ্যায়। এবারে যাব কোথায়? অযোধ্যা থেকে বেশি দূরে নয়, অর্থাৎ ত্রেতা যুগ থেকে যাব আমরা দাপর যুগে, অযোধ্যা থেকে যাব আমরা বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবন সবাই যাবেন তো? যাবেন? বৃন্দাবনে সবাই যাবেন মায়েরা? আচ্ছা, বৃন্দাবনে যেতে হলে কার নাম করতে হয়? কার নাম? জোরে বলো। রাধে রাধে, তাই তো? বাহ, কেন অন্য কোনো নাম করলে হবে না? রাজার নাম করলে হবে না? বৃন্দাবনের রাজা কে গো? শ্রীমতী রাধারানী। ভগবান তো তিনি পুরুষোত্তম ভগবান,
যেখানে রাধারানীর রাজ্যে তিনিও থরথর করে কাঁপে বাবা। বলে কখন কি বলে দেয় রাধারানী, হ্যাঁ? তো বৃন্দাবনের রাজা হলো শ্রীমতী রাধারানী, আর সেই রাধা নাম না নিলে অর্থাৎ রাধারানী হলো আশ্রয় আর গোবিন্দ হলো আমাদের বিষয়, তাহলে রাধারানীর নাম আমাদের করতেই হবে। তা সবাই মিলে একটু রাধা নাম গাইব তো? তাহলে চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে সবাই চলে যাই বৃন্দাবন। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। নিতাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। ওগো রাধা রানীর কৃপা বলে শ্যামের কৃপা পাবো। রাধা রানীর কৃপা হলে শ্যামের কৃপা পাবো। ওগো রাধা রানীর কৃপা বলে শ্যামের কৃপা পাবো। রাধা রানীর কৃপা হলে শ্যামের কৃপা পাবো। বৃন্দাবনে বনে 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 চলে যাব, রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তোরা চল চলে চলে তোরা বৃন্দাবনে চল, বল 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 মুখে কৃষ্ণ কথা বল। তোরা চলে 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 বৃন্দাবনে চল, বল 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 মুখে কৃষ্ণ কথা বল। চল চলে চলে তোরা বৃন্দাবনে চল, বল 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 মুখে কৃষ্ণ কথা বল। চলে 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 তোরা বৃন্দাবনে চল, বল 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 মুখে কৃষ্ণ কথা বল। বৃন্দাবনে 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 চলে যাব, রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমরা রাধা নামে পাগল হব, রাধা তাই নামে পাগল গৌর হব, রাধা নামে পাগল হব। আমরা রাধা নামে পাগল হব, ওরে রাধা নামে পাগল হব। বলো রাধা রানী কি, জয় হো। রাধা রানী কি, রাধা রানী কি। বাহ, খুব সুন্দর। পৌঁছে গেলাম আমরা বৃন্দাবনে। তো বৃন্দাবনে আজ কি হচ্ছে বাবা? ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বনে যেতেন, তাই না? বনে যেতেন, কিন্তু সঙ্গে করে নিয়ে যেত কাদের? নবলক্ষ ধেনুবৎস। তো মায়েরা, যিনি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণ কারণ। এই সর্বকারণে কারণ, যিনি অনাদির আদি ভগবান, সেই ভগবান যেতেন বনমাঝে। তার সঙ্গে ছিল কারা? না দ্বাদশ রাখালগণ, 24 জন সখা নিয়ে কানাই বনে যেত বাবা। কিন্তু 24 জনের মধ্যে প্রধানা ছিল 12 জন। শুধু শঙ্খ বাজাতে বলো, কংসাল আর বাজাতে হবে না, থাক। জয় রাধে।
আজ আমার ভগবান কৃষ্ণচন্দ্র বনে যেতেন। কৃষ্ণ যখন বনে যেতেন 24 জন সখাকে নিয়ে বনে যেতেন। তো 24 জনের মধ্যে প্রধানা ছিল 12 জন। এই 12 জন সখার মধ্যে প্রথম নাম ছিল শ্রীদাম, তারপরে নাম ছিল সুদাম, অর্থাৎ যিনি সুদাম তিনিই বলেন সুদাম। তো সেই সুদাম তার বাড়িটা কোথায় না ওই বৃন্দাবনে ছোট্ট একটা গ্রাম ছিল, যে গ্রামটার নাম ছিল বিদর্ভনগর। আর সেই বিদর্ভনগরে বসবাস করতেন সুদামার বাবা, যার নাম ছিল মটুক ব্রাহ্মণ, আর মায়ের নাম ছিল লোচনা দেবী। বাবার নাম ছিল মটুক ব্রাহ্মণ আর মায়ের নাম ছিল লোচনা দেবী। তো মায়েরা এই লোচনা দেবী আর মটুক ব্রাহ্মণের একমাত্র সন্তান, যার নাম ছিল সুদামা। তো এই সুদামা প্রতিদিন কানাইয়ের সঙ্গে বনে যেত বাবা। 24 জন সখা নিয়ে কানাই বনে যেত। কিন্তু আজকের আমার মা মটুক লোচনা দেবী তার ছেলে সুদামাকে ডেকে বলছে, আয় সুদামা, আয় বাবা, এই মুক্তোর মালা দিয়ে তোকে সাজিয়ে দিলাম। তুই এখন বনে যাচ্ছিস, তবে একটা কথা বলি বাবা, বনে যাচ্ছিস কানাইয়ের সঙ্গে, আমার কৃষ্ণের সঙ্গে, সুন্দর করে সাজিয়ে দিলাম। তো বনে গিয়ে এমন কোনো খেলা খেলবি না যে খেলা খেললে আমার কানাই কষ্ট পাবে, দুঃখ পাবে, আমার কৃষ্ণ কষ্ট পাবে। তো একটা কথা বলি রে, ওরে সুদামা, তুই যেমন আমার পেটের ছেলে, কৃষ্ণ কিন্তু আমার হৃদয়ের ছেলে। আচ্ছা বলুন তো মায়েরা, মা তাহলে কাকে বেশি ভালোবাসে? যাকে হৃদয়ে ধরেছে না যাকে পেটে ধরেছে? কি গো মা, কৃষ্ণকে হৃদয়ে ধরেছে, তো কৃষ্ণকে কি সকলে হৃদয়ে ধরতে পারে? ছেলেকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, আত্মীয় পরিজনদের ভালোবাসি, কিন্তু ভগবানকে ভালোবাসতে আমরা ভুলে যাই। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, বহু কষ্টে পেলাম মানব দুর্লভ জনম। এই যে সাধের জনমটা আমরা পেয়েছি, সুন্দর করে বাড়ি হলো, গাড়ি হলো, ব্যাংকে টাকা জমা হলো, হয়তো ভাবছেন সংসারে খুব সুখ, কিন্তু এই সুখের কোনো স্থিতি নেই বাবা। কৃষ্ণ ভক্তি বিনা জীবের অন্য কোনো গতি নাই। তাই যেখানেই থাকো না কেন কৃষ্ণকে স্মরণ করো, কৃষ্ণ নাম স্মরণ করো, কৃষ্ণ নাম কীর্তন করো, তাহলে তোমরা মুক্তি লাভ করবে। তা না হলে এই সংসারে এলাম আবার চলে গেলাম। তাই জ্বালাময় আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক, এই ত্রিতাপ জ্বালা নিয়ে আমরা সংসারে বসবাস করছি। তাহলে এই সংসারে আমরা এলাম ভগবানের ভজন করার জন্য। কথা ছিল বাবা, হব আমরা কৃষ্ণের দাস, কিন্তু হয়েছি আমরা মায়ার দাস। আমার করতে করতে দিন যাপন করি, কিন্তু যিনি আমার তাকেই আমরা ভুলে গেলাম। অসার সংসার মায়ারি সাগরে, সকলি পরিয়া রবে মনরে, সকলে পরিয়া রবে। ও সর সংসার মায়ারি সাগরে, সকলে পড়িয়া রবে মনরে, সকলে পড়িয়া রবে। অসার সংসার মায়ারি সাগরে, সকলে পড়িয়া রবে মনরে, সকলে পড়িয়া রবে।
অসার সংসার মায়ারো সাগরে সকলে পড়িয়া রবি মনরে সকলে পড়িয়া রবি। একবার মুখে বলো হরি নাম পূর্ণ কবে মনস্কার। মুখে বলে হরির নাম পূর্ণ হবি মনস্কার। ওগো হরি হরি বলো সবে সকলে পড়ে আরবে মনরে সকলে পড়ে আরবে। অসার সংসার মায়ারো সাগরে সকলে পড়িয়া রবি মনরে সকলে পড়িয়া রবি। তোরে মন বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙ্গরস। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙ্গরসে। মায়েরা বলছে কৃষ্ণ ভজন কবে হবে? বলে এখন নয়, একটু বয়স হোক, 60-65 বছর বয়স হলে তখন না হয় ভজন করা যাবে, কৃষ্ণ নাম করা যাবে। তো মায়েরা বলা যায় না আজকের আমি কীর্তন করছি কালকে আমি বেঁচে থাকবো এরকম কোনো গ্যারেন্টি আছে কি বাবা? ওই যে আমার মায়েরা দেখো সবাই ভক্তবৃন্দরা আসছে, প্রসাদের ব্যবস্থা রয়েছে, বলছে আজকে খেয়ে এখান থেকে চলে যাই, কালকের হরিনাম করব। তো কাল যে আমরা বেঁচে থাকবো এরকম কোনো গ্যারেন্টি নেই বাবা, যে কাল আমি আজকের করব না কাল হরিনাম করব, এরকম কোনো গ্যারেন্টি নাই, জীবনের কোনো গ্যারেন্টি নেই বাবা। আজ আছি কাল নাও থাকতে পারি, তাহলে সময় পেয়েছো সময়টা কাজে লাগাতে হবে, অর্থাৎ এই সময় হরিনাম করতে হবে, তাই না? বলে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, আর বেলা হলে হবে গণ্ডগোল। হ্যাঁ, তাহলে আমাদের বাল্যকালটা কেমন হলো বাবা? ছেলেদের সঙ্গে মিশে অর্থাৎ খেলার সঙ্গে সঙ্গী সাথী পেয়ে খেলা খেলতে খেলতে আমাদের কেটে যাচ্ছে। তাই কি বললেন? বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙ্গরসে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙ্গরসে। আবার বৃদ্ধকাল গেল ভাবিতে গণিতে, বৃদ্ধকাল গেল ভাবিতে গলিতে। ওগো গুরু ভজিবি আর কবে, সকলে পড়ে আরবে মনরি সকলে পড়ে আরবে। অসার সংসার মায়ারো সাগরে সকলে পড়িয়া রবি মনরে সকলে করিয়া রবি মনরে সকলে। পড়িয়া রবে। তাহলে সংসার হলো অসার বস্তু, আর সার বস্তু হলো হরিনাম সংকীর্তন। তা সেই হরিনামকে যদি আমরা সার করতে না পারি তাহলে অসার নিয়ে কি হবে মা? ভগবানকে পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। বলে ভক্তি যার ভগবান তার হয়ে যায়। ভক্তি যেখানে নেই সেখানে ভগবান কোনো দিন থাকতে পারে না। তো মায়েরা এই যে মোটক ব্রাহ্মণ এবং মা লোচনা দেবী সুন্দর করে সুদামাকে সাজিয়ে দিচ্ছে। যা বাবা, কানাইয়ের সঙ্গে কৃষ্ণের সঙ্গে বনে যাবি, তবে একটা কথা বলে দিই বাবা, আমার কানাই অর্থাৎ এমন কোনো খেলা খেলবি না যে খেলা খেললে আমার কৃষ্ণ কষ্ট পাবে। এমন খেলা খেলবি যে খেলা খেললে আমার কানাই আনন্দ পাবে। যা। আজকে সকলে রাখালগণ মিলে চললেন কোথায়? বনমাঝে। তো বনমাঝে গিয়ে সকল কানাই আজকের কানাইকে বলছে, এই কানাই আজ কি খেলা খেলবি? লুকোচুরি খেলবি? ওটা তো প্রতিদিন হয়। আচ্ছা কানাই,
আজকের কোনো নতুন খেলা খেললে হয় না? নতুন খেলা, সেটা আবার কি খেলা? হ্যাঁ, আমার নতুন খেলা হবে কাঁধে করার কাঁধে চড়া। তো কাঁধে চড়বে কারা? সে নাকি কাঁধে চড়বে, দেখেছ? কাঁধে চড়বে কারা বলে? আমরা সবাই। কাঁধে করবে কে বলে? তার জন্য কেউ নেই। কাঁধে চড়ার জন্য সবাই প্রস্তুত, কাঁধে করার জন্য কেউ নেই বাবা। তা এরকম খেলা খেললে তো আর হবে না, তার জন্য লটারি করতে হবে। শোন শোন সুবল, শোন একটা কথা বলি। ওই যে দূরে গাছ একটা দেখতে পাচ্ছিস না, একটা কাজ কর, ওই গাছ থেকে আমরা কজন আছি বলতো? 24 জন। আর কৃষ্ণ বলরাম কজন হলো? 26 জন। একটা কাজ কর ভাই, ওই গাছ থেকে 26টা পাতা নিয়ে আয়। হ্যাঁ, 26টা পাতা নিয়ে এসে আজ আমার সুবল কানের হাতে দিয়েছে। একটা পাতাকে মাঝখানে ছিদ্র করে দিল, আর 25টা পাতার মধ্যে গুলিয়ে দিল। একজন পাতা ধরেছে, সবাই টানছে। সবাইকে পাতা দিয়েছে। কানাই জিজ্ঞেস করছে, আয় সুবল, ভালো পাতা পেয়েছিস? বা আয় মঙ্গল, ভালো পাতা পেয়েছিস? আই যে হ্যাঁ, স্তোত্রকৃষ্ণ, তুমি ভালো পাতা পেয়েছো? ভালো। আয় মহাবাহু, আচ্ছা তুমি ভালো পাতা পেয়েছো? সবাই ভালো পাতা পেয়েছে। সুবল তখন কৃষ্ণকে বলছে, আয় কৃষ্ণ, আয় কৃষ্ণ, আয় কৃষ্ণ, আয় কৃষ্ণ, তুই সবাইকে জিজ্ঞেস করছি ভালো পাতা পেয়েছিস, ভালো পাতা পেয়েছিস, তোমার পাতাটা দেখা। আমরা তো সবাই ভালো পেয়েছি, তোমার কোথায়? কৃষ্ণ বলে, আমি হলাম রাজা আর ছেলে। আমার ভাগ্যে কি আর ছেঁড়া পাতা পড়তে পারে? আরে বাবা, আমি হলাম নন্দ রাজার ছেলে। আবার শুধু তাই নয়, আমাকে সবাই বলে ভগবান, পুরুষোত্তম ভগবান। তো যাকে ভগবান বলে, যে নাকি ঈশ্বর পরমও কৃষ্ণ, তার ভাগ্যে কি আর ছেঁড়া পাতা পড়তে পারে? কখনো না। আমার পাতা ভালো পড়েছে, দেখ এই যে আমার পাতা। আরে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। এমতো সময় সবাইকে বলছে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সবাই দুর্বল। ও মায়েরা, বড় ক্লান্ত হয়ে পড়েছে গো। তা আজকে আমার কানাইকে সবাইকে ডাক দিয়ে বলছে, কানাই বলছে, কানাইকে বলছে সবাই, মানে সখারা বলছে, শোনো শোনো, কানাই আমাদের চোর, কানাই চোর। আচ্ছা, কানাই তখন বলছে, এই সুবল, আমি যখন চুরি করি কারা খায়? মা, কানাই যখন চুরি করে খায় কারা? যারা নিচে থাকে সখারা, ওরা সবাই খায়। কিন্তু কানাই চুরি করছে, ওর নাম বদনাম হচ্ছে, ও চোর। বা তো মায়েরা, কানাই বলছে, বেশ আমি চুরি করলাম, বলে যাদের জন্য করি চুরি সেই বলে চোরা। বেশ, তোরা যখন আমাকে চোর বদনাম দিচ্ছিস, আমার ভাগ্যে যখন ছেঁড়া পাতা পড়েছে, তাহলে আমাকে কি করতে হবে? বলে শোন কানাই, এই যে নিকুঞ্জ নিধু বন থেকে তোমাকে নিয়ে যেতে হবে যমুনার তীর পর্যন্ত। তো কানাই বলে, বেশ কোনো চিন্তা নেই, আমি তোমাদের নিকুঞ্জ নিধু বন থেকে নিয়ে যাব যমুনার তীর পর্যন্ত। হ্যাঁ, তো মায়েরা, এমতো সময় আজ আমার কানাই মনে মনে ভাবছে, আমি তো সবাইকে কাঁধে করব, কিন্তু কাঁধে চড়া মানে কাঁধে করে নিয়ে যাব ঠিকই। প্রথম কাঁধে নিচ্ছে কাকে গো মা? সুদামাকে কাঁধে নিয়েছে। তা সুদামাকে যখন কাঁধে বসিয়েছে, সুদামা কি করেছে? দুটো পাকে এমনিভাবে ছড়িয়ে রেখেছে, দুটো পাকে এমনিভাবে ছড়িয়ে রেখেছে। কানাই বলছে, আয় সুদামা, পা দুটো এমনিভাবে ছড়িয়ে রেখেছিস কেন? বলে, কানাই, পা ছড়িয়ে না রাখলে তোর বক্ষে যে পা লাগবে, তোর গায়ে পা লাগবে, তো তোর অঙ্গে যদি আমার পা লাগে, আমার যে নরকেও ঠাঁই হবে না কানাই। কানাই তখন বলছে, সুদামা রে, 14টা বছর ধরে তুই আমার চরণ সেবা করেছিস, আজ যদি তোর চরণ দুটো আমার বক্ষে না পাই, তাহলে যে সারা জনম আমি ঋণে থেকে যাব। ওরে কানাই,
আমি তোর কাঁধে চড়েছি বটে, কিন্তু আমি তোর অঙ্গে পা লাগাতে পারবো না। আর কানাই বলছে, সুদামা রে, তোর চরণ দুটো বক্ষে জড়িয়ে না ধরলে আমি যে ঋণে থেকে যাব। দে তোর দুটো চরণ আমার বক্ষ মাঝে দে, আমি যদি জড়িয়ে ধরি আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। ও মায়েরা, কাঁধে বসেছে, দুটো পা ছড়িয়ে রেখেছে, তো যখন চলবে তখন তো টলমল করবে, করবে না? পড়ে যাওয়ার ভয় থাকতে পারে। বলে পড়ার ভয় থাকবে না। বাবা যখন বাজারে যাচ্ছে, ছেলে বেরিয়েছে, কান্নাকাটি করছে, বাবা আমি তোমার সঙ্গে বাজারে যাব। বাবা কিন্তু হাত ধরছে না, ছেলে বাবার হাত ধরেছে। তো বাজারে যেতে যেতে মাঝপথে খুচুটকে পড়ে গেল বাবা। বাবা তখন বলছে, ওই জন্য বলেছিলাম, কত করে বললাম আমার সঙ্গে যাসনি, আমার সঙ্গে যাসনি, অথচ তুই আমার হাত ধরে চলে এলি, দে হাতটা দে। বাবা যখন হাত ধরবে গো মা, ছেলে হয়তো হুচুট খেতে পারে, কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে না। নিতাই গৌর করিব, তাই না মায়েরা? তো কৃষ্ণ ভগবান সুদামাকে কোলে বসিয়েছে, কাঁধে বসিয়েছে, বক্ষ মাঝে দুটো চরণ জড়িয়ে ধরেছে। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। অক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। বলে দাঁড়ারে দাঁড়ারে দাঁড়ারি দাঁড়ারি দাঁড়ারে দাঁড়ারে দাঁড়ারি দাঁড়ারি, ওরে আমার প্রাণের কানাই দাঁড়ারে দাঁড়ারে, ওরে আমার প্রাণের কানাই দাঁড়ারি দাঁড়ারি, পাকায় আমি ঝুলছে গাছে দাঁড়ারে দাঁড়ারে, পাকায় আমি ঝুলছি গাছি দাঁড়ারি দাঁড়ারি, অক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজ আমার কানাই যাচ্ছে কাঁধে করে নিয়ে, কিছুটা যাওয়ার পরে আজ আমার সুদামা বলছে, আয় কানাই একটু দাঁড়া ভাই, একটু দাঁড়িয়ে যা। বলে কেন? দেখ দেখ কত সুন্দর পাকা পাকা আম ঝুলে আছে, একটা আম পেড়ে নিয়ে এসে তুইও খাবি আমিও খাবো। তেমতো সময় কানাই তখন বলছে, বেশ বেশ। সুদামা গেল আম পাড়তে। বাবা একটা আম নিয়ে এসে মনে মনে ভাবছি, প্রথমে কিন্তু আমটা আজকের গোবিন্দকে আমার কানাইকে দেব না। কেন বলুন তো? আমরা যা কিছু খাই ভগবান কাছে আগে সেবা দিই তো। বলে না দিয়ে খেলে তো চুরি করে খাওয়া হয়। কিন্তু আজকের সুদামা যে আমটা পেরে এনেছে সেটা কিন্তু আগে ভগবান কৃষ্ণকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? বলে প্রতিদিন তো আগে দিয়ে খায়, আজ কেন আগে দিচ্ছে না? বলে শোনো শোনো, আজ আমার সুদামা ভাবছে কি, বলে বলা তো যায় না, যদি কংস রাজা এই আমের মধ্যে বিষ মাখিয়ে রাখে, যে নাকি পুতনাকে পাঠিয়েছিল স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারার জন্যে, তো বলা তো যায় না।